গোল্ড কিন্তু আজকে বিশাল গ্যাপ ক্রিয়েট করে ওপেন হয়েছে এবং দেখেন গ্যাপ ক্রিয়েট যখন করেছে এবং সেই গ্যাপ কিন্তু ফিল করেও মার্কেট আবার ওঠার চেষ্টা করছে। তো যেহেতু বিশাল এক গ্যাপ ক্রিয়েট করেছে, সেকেন্ড বার কিন্তু আর একবার গ্যাপ পূরণ করার সম্ভাবনা আছে। তো সেই অনুযায়ী আজকের দিনের জন্য আমাদের কোনটা ইম্পর্টেন্ট লেভেল এবং কোন ইম্পর্টেন্ট লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ প্রতি শুক্রবারে আমাদের একটা লাইভ ক্লাস হয়। সেই ক্লাসে কিন্তু আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি, ট্রেডিং নিয়ে বিস্তারিত অনেক ধারণাও আপনি পেয়ে যাবেন। সুতরাং এই ক্লাসে যদি আপনি জয়েন করতে চান আর এই ক্লাসটা যদি আপনি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। আপনি এই ডেসক্রিপশন যদি চেক করেন তাহলে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। জয়েন করবেন, শুক্রবার লাইভ ক্লাসে আপনার সাথে আমার কথা হবে। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমে সুন্দরভাবে বুলিশ প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে এবং অনেক দূর কিন্তু মার্কেট চলে গিয়েছে, নিচে আসছিল, এখান থেকে আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। বাট আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদেরকে বোঝাতে আরও সুবিধা হবে। দেখেন এই মুহূর্তে গোল্ড একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, তাই না? একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট পড়ার ট্রাই করছে। সুতরাং আমার এই লেভেলটা কত লেভেল? এটা হচ্ছে 5381 থেকে 5394। এই লেভেল থেকে মার্কেট কিন্তু নিচে চলে আসছে এবং এখান থেকে আবার এই যে গ্যাপ ক্রিয়েট করেছিল বিশাল, এই গ্যাপ থেকে কিন্তু মার্কেট ওঠা শুরু করেছে। তবে এই লেভেলের নিচে আরও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা হচ্ছে 5361 থেকে 5374। এই লেভেল থেকে মার্কেট কি করছে? এই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে 5361 থেকে 5368, এইটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং মার্কেট যে এই গ্যাপ ক্রিয়েট করে উঠেছে, নিচে কিন্তু আরও একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। সেই লেভেলটা আমি একটু মার্ক করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা, অর্থাৎ মার্কেট কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল নিচে আছে। ধরতে পারেন এই লেভেলটা পুরা একটা জোন, অর্থাৎ 5258 থেকে 5281। এই যে আমি দুইটা লেভেল মার্ক করে দিলাম, কেন? মার্কেটের হাই চান্স এখান থেকে তো মার্কেট উঠে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা, বাট সেকেন্ড টাইম আর একবার মার্কেট এই লেভেলের দিকে আসতে পারে, অর্থাৎ 5258 থেকে 5281। যদি এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এখান থেকে ফল শুরু করে, সেক্ষেত্রে কোন পর্যন্ত আসতে পারে? সর্বোচ্চ মার্কেটে আজকের দিনে আমার সম্ভাবনা আছে, বা আমি যেটা দেখতে পাচ্ছি, 5258 থেকে 5281 এই লেভেল পর্যন্ত মার্কেটের আসার একটা চান্স আছে এবং এখান থেকেই কিন্তু মার্কেটের একটা বড় মুভ হওয়ার চান্স আছে। মার্কেটে যদি এখান থেকে আসে, বাইং প্যাটার্ন তৈরি করে, ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত? 5361 থেকে 5368 এবং এইটা যদি ব্রেকআউট করে ফেলে মার্কেট আরও উপরে চলে যাবে। কত উপরে যাবে সেটা যদি আমি একটু মার্কিং করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। তাহলে সেকেন্ড টার্গেট, এটা ব্রেকআউট করে ফেললে আমাদের সেকেন্ড টার্গেট আজকের জন্য 5540 থেকে 5500, সরি আমি একটু মার্কিং করে দিই। আচ্ছা, এইটা ব্রেকআউট করে দিলে আজকে আপনি পেয়ে যাবেন মোটামুটি 5540 থেকে 5585। এই সমস্ত লেভেলে কিন্তু মার্কেটের আজকে চলে যাওয়ার চান্স আছে। এখন কথা হচ্ছে, মার্কেটকে যে এই সমস্ত রেঞ্জে আসতে বললাম, অথবা কি করতে পারে আমি একটু বলি, এই যে গ্যাপটা ক্রিয়েট করেছে না, এই গ্যাপটা আপনি এত দূর দরকার নেই, আপনি এই গ্যাপটার যে বিষয়টা, সেকেন্ড টাইম যদি এই গ্যাপ ফিল আপ করতে আসে, জাস্ট এখানে কোনো একটা উইক দেয় এবং এখান থেকে রিজেকশন হলে দেখবেন কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে অবশ্যই কনফার্মেশনের সাথে আপনি এখানে একটা বায়ের চিন্তা করতে পারেন, বা আমি এখানে বায়ের চিন্তা করব যদি এই জায়গার নিচে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে। এবং একটা বিষয় বলে রাখি, এটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি যেহেতু, আমি একটু প্যাটার্নটা বলে দিই। 5274 থেকে 5302, এটা ফাইনাল, হ্যাঁ, 5274 থেকে 5302, কারণ মার্কেটের সিচুয়েশন বেইজ আর কি ড্র করতে হয়।
তো এখান থেকে বাইং প্যাটার্ন তৈরি করলে মার্কেটের উপরে উঠে যাওয়ার চান্স অনেক বেশি। এখন কথা হচ্ছে মার্কেট যেই নিচে আসতে বললাম, আসলে কি মার্কেট নিচে আসবে কি না জানি না। মার্কেট যদি নিচে আসে তাহলে আমার এখান থেকে আমি বাই করবো, বাট এখান থেকে যদি নামা শুরু করে তাহলে আমি সেলে যাব না, কারণ যে কোনো মুহূর্তে মার্কেট আবার উঠে চলে যেতে পারে। মার্কেট সম্পূর্ণ বুলিশ, যেই মার্কেট বুলিশ থাকে অর্থাৎ যখন মার্কেট ট্রেন্ড ফলো করে আপ ট্রেন্ডে আছে তখন কোনোভাবেই সেল খোঁজা উচিত না। আমি কোনো আপ ট্রেন্ডে সেল খুঁজি না, আমি আপ ট্রেন্ডে সবসময় বায়ের অপরচুনিটি খুঁজি। এখন যদি মনে করেন মার্কেট নিচে আসলো না, না এসে এখান থেকেই উপরে ওঠা শুরু করছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই লেভেলটা যদি ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ কত লেভেল 5361 থেকে 5368, এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে আমরা এখানে বায়ের প্ল্যান করতে পারি, বা আমি এখানে বায়ের প্ল্যান করব। কোথায়? এখান থেকে যদি হালকা রিটেস্ট করে, ছোটো একটা রিটেস্টে আমি এখান থেকে বায়ের প্ল্যান করব। ফার্স্ট আমার এইবার এখান থেকে টার্গেট কোথায় হবে, একদম আমি যদি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই, কারণ মার্কেটের অনেক দিনের তৈরি হয়েছে। তো ফার্স্ট আমাদের টার্গেট ছোট, যদি আমাদের এখানে 2 ভাগে ভাগ করি তাহলে মিনিমাম টার্গেট হচ্ছে আমার এই পর্যন্ত, সেকেন্ড টার্গেট যাবে ওই পর্যন্ত। মিনিমাম আমি কোন পর্যন্ত রাখতে পারি সেটা আমি আপনাকে বোঝানোর ট্রাই করছি। আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট কোন পর্যন্ত হতে পারে? প্রথম টার্গেট বায়ের ক্ষেত্রে 5448 থেকে 5473, এই লেভেল পর্যন্ত আমাদের প্রথম টার্গেট। এইটা ব্রেকআউট করে ফেললে আমাদের সেকেন্ড টার্গেট হবে 5540 থেকে 5585। বিষয়টাকে বোঝাতে পারলাম? আমি আবারও ক্লিয়ার করছি। দেখেন, মার্কেট এই মুহূর্তে সম্পূর্ণ বুলিশ, সেল নেওয়ার কোনো সুযোগই নাই, বা আমি সেল কোনোভাবেই খুঁজছি না, এবং বাইরে বিভিন্ন যুদ্ধ লেগে আছে। মার্কেট কিন্তু নিচে পড়ে যাওয়ার চান্স অনেক কম। কোনোভাবে যদি কোনো একটা হিডেন নিউজ আসে যার কারণে মার্কেট বিশাল একটা রেট ফল দিচ্ছে, এরপরে দেখবেন মার্কেট ঠিকই ঘুরে উপরে চলে গেছে। তো এই সমস্ত সিচুয়েশনে এইরকম নিউজ যখন চলে, বাইরে দেশে যখন কোনো যুদ্ধ চলে বা কোনো প্রবলেম চলে, তখন কিন্তু এই ধরনের মানে সেল মার্কেট যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বাইরে যখন কোনো প্রবলেম থাকে, এই প্রবলেমের সময় কখনোই মার্কেটে কিন্তু সেল আমরা দেখতে পাই না, বা সেল নেওয়াও ঠিক না। সাময়িক হয়তো বা মানে সাময়িক সময়ে ধরেন 5-10 মিনিট বা 20 মিনিটের জন্য কোনো ক্যান্ডেল বড় রেড ফল করলো, এরপরে কিন্তু মার্কেট ঠিকই উঠে যায়। এই জন্যে সেল নেওয়া ঠিক না। এই সমস্ত জায়গায় সেল নিলে অনেক সময় ফেসে যেতে হয়, অ্যাকাউন্ট খালি হয়ে যায়। তো সেই জন্য আমি বলবো আজকের দিনের জন্য খুবই স্ট্রং সাপোর্ট লেভেলটা হচ্ছে আমার 5274 থেকে 5302। এই লেভেলটা আমার খুবই ইম্পর্ট্যান্ট লেভেল, কারণ এই সমস্ত লেভেল থেকে মার্কেটের সেকেন্ড টাইম আরেকবার আসার একটা সম্ভাবনা আছে। তো এই সমস্ত জায়গা থেকে মার্কেট বাইং প্যাটার্ন তৈরি করলে তো অবশ্যই যাব, আর এর উপরে যদি বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রেও বাই যাওয়া পসিবল। এবং যদি এখন নিচে না এসে এই যে যেখান থেকে মার্কেট উঠছে, অর্থাৎ এই যে লেভেলটা 5361 থেকে 5368, এই লেভেল ব্রেকআউট করে দিলে হালকা রিটেস্টের সাথে উপরে বায়ের যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং বাই গেলে কোন পর্যন্ত আমাদের প্রথম টার্গেট হতে পারে 5448 থেকে 5473। আমি বারবার পয়েন্টগুলো বলে দিই, এবং এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে সেকেন্ড আমাদের টার্গেট 5540 থেকে 5585। আশা করছি আজকের দিনের জন্য আপনি কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারেন, সেলের তো প্রশ্নই ওঠে না, বাই করতে পারেন, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন। আরেকটা বিষয় বলি, আমরা সবসময় মার্কেটে যখন কোনো ট্রেন্ড চলবে, আবারও বলে রাখছি ট্রেন্ড চলবে, তখন আমরা সেই ট্রেন্ডের দিকেই থাকবো, এবং আমরা ধৈর্য ধরবো একটা জোনের জন্যে। দেখেন, যখন মার্কেট, আমি সবসময় একটা বিষয় বলি না যে আমি আপনি থাকবো না, মার্কেট কিন্তু সারা জীবন ছিল, আগেও ছিল, আজকেও আছে, সামনেও থাকবে। সুতরাং যদি আমরা তাড়াহুড়া করে ফেলি, এসেই যদি কোনো জোন আইডেন্টিফাই না করি, কোনো কিছু বোঝার চেষ্টা না করি, এসেই যদি শুরু করে দিই ট্রেডিং করা, তাহলে কিন্তু ভাই প্রবলেম, তাহলে এই মার্কেটে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের এই মার্কেটে টিকে থাকতে হলে একটা নির্দিষ্ট জোন আমাদের বুঝতে হবে, জোন থেকে রিজেকশন রেসপেক্ট করতেছে কিনা সেটা বুঝে কনফার্মেশনের সাথে আমাকে ট্রেড নিতে হবে। কনফার্মেশন মিন্স আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করেন সেই স্ট্র্যাটেজিতে অবশ্যই একটা সিস্টেম আপনি দাঁড় করিয়েছেন, সেই সিস্টেমে যদি পড়ে তাহলে ট্রেড নেবেন, আদারওয়াইজ নেবেন না। এখন বলতে পারেন ভাই আমার তো কোনো সিস্টেম নাই, তাহলে আমি যেভাবে ড্র করে দিয়েছি এখান থেকে নিজে আস্তে আস্তে করে একটা সিস্টেম ডেভেলপ করার ট্রাই করেন। এর মাঝখানে আপনি ডেমোট্রেট করেন, করে আস্তে আস্তে নিজেকে তৈরি করেন। এরপরে কোনো ভবিষ্যতে কখনো যদি সুযোগ সময় হয় তখন আপনি রিয়েলে ট্রেড করেন। আদারওয়াইজ আপনি ডেমো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো স্ট্র্যাটেজি আপনি বের করতে পারবেন। আশা করছি আজকের দিনের জন্য আপনার প্ল্যান কেমন হওয়া উচিত,
কোন দিকে মার্কেট থাকতে পারে সেই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।